নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা হবে খুবই স্পেশাল ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা হবে খুবই স্পেশাল ভিডিও। আর এই স্পেশাল ভিডিওতে আজকে শুধুমাত্র আমরা কথা বলবো কিন্তু আইপিএলকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আইপিএল একটা এমন টুর্নামেন্ট যেটা ইন্ডিয়ান ক্রিকেটিং হিস্ট্রিকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। ক্রিকেটিং হিস্ট্রিকে চেঞ্জ করে দিয়েছে। বিসিসিআই টাকা বাড়িয়ে দিয়েছে। তারপরে বিসিসিআইয়ের যে টাকা বেড়ে যাওয়ার পরে যে হোল্ডটা আইসিসিতে সেটা বাড়িয়ে দিয়েছে। প্লেয়ার্সদের টাকা বেড়ে গেছে। বিদেশি প্লেয়াররা এখানে এসে নিয়ে খেলবার জন্য এতটা আগ্রহী থাকে যে ওরা বলে দেয় কি আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ থাকলে আমরা খেলতে যাবো না, কোনো ট্যুর থাকলে আমরা খেলতে যাবো না। আর ইভেন আইসিসিও ওই সময়টা, অনেক বছর হয়ে গেল যে ওই সময়টা আইপিএল চলার সময়টা কোনো কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচেস রাখে না। তো বন্ধুরা, আমরা জানি যে আইপিএলের কিন্তু অকশন হতে চলেছে, মেগা অকশন হতে চলেছে 24 আর 25 নভেম্বর। অ্যান্ড ইট ইজ আ ভেরি খুবই অদ্ভুত ব্যাপার। কেন কি আমরা জানতাম যে অকশনটা হবে, বাট এত তাড়াতাড়ি হবে জানতাম না। এটা তাড়াতাড়ি হয়ে যাওয়াতে আমাদের কিন্তু লেভেল অফ এক্সাইটমেন্ট কিন্তু আরও বেড়ে গেছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমরা কথা বলবো শুধুমাত্র, আমি কিন্তু সিরিজ বানাবো এটার নিয়ে। প্রথম যে টিমটার ব্যাপারে আমি কথা বলবো সেই টিমটা হবে কিন্তু কলকাতা নাইট রাইডার্স। হ্যাঁ বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স, আমরা জানি যে কলকাতা নাইট রাইডার্সে কিন্তু এখন কারেন্ট যে অকশনটা মানে যাওয়ার আগে যে রিটেনশন লিস্টটা ছিল, সেই রিটেনশন লিস্টের মধ্যে কিন্তু অ্যাটলিস্ট 6টা প্লেয়ার রিটেন করতে পারতো একটা টিম। তো পুরোপুরি কোটা কমপ্লিট করে নিয়েছে কেকেআর। মিক্স অ্যান্ড ম্যাচ সিলেকশনস রয়েছে। অ্যান্ড আমার মতে পার্সোনালি হোয়াট এভার সিলেকশন দে ডিড উইথ দেয়ার রিটেনশন স্ট্র্যাটেজি, আই থিঙ্ক ওটা খুবই ভালো রিটেনশন স্ট্র্যাটেজি ছিল ফর মি অ্যাটলিস্ট। দেখতে গেলে অলরাউন্ডারের মধ্যে কিন্তু অনেকগুলো অলরাউন্ডার নেওয়া হয়েছে। রমনদীপ সিং আছে। এখন আমরা সুনীল নারায়ণকে অলরাউন্ডার হিসাবেই নিই, কেন কি দ্য ওয়ে হি ইজ ব্যাটিং ইন দি top order, or should I say in the opening, I think it's a remarkable feat for him as well. বিদেশি প্লেয়ারের মধ্যে দুজন রয়েছে, আন্দ্রে রাসেল অ্যান্ড রাসেল দ্য মাসেল অ্যান্ড সুনীল নারায়ণ দ্য ম্যাজিশিয়ান। তারপরে দ্য মোস্ট খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার অফ কেকেআর, দ্যাট ইজ রিঙ্কু সিং হ্যাজ অলসো বিন রিটেইনড। অ্যান্ড এটা কিন্তু টক ইন দ্য টাউন ছিলই যে রিঙ্কু সিংকে রিটেইন করা হবে। অ্যান্ড ইয়েস, দে ডিড। বরুণ চক্রবর্তীকেও রিটেইন করা হয়েছে বন্ধুরা। আর আমরা জানি যে বরুণ চক্রবর্তী ইজ ইন আ পিচ অফ আ ফর্ম। আমরা দেখলাম যে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার যে গত সিরিজটা পেরোলো, কিছুদিন আগে শেষ হলো, সেই সিরিজে কিন্তু লিডিং উইকেট টেকার হয়ে নিয়ে কিন্তু ওখান থেকে বরুণ চক্রবর্তী বেরিয়েছে। তো বরুণ চক্রবর্তী রিটেন হয়েছে, তার সাথে রিটেন হয়েছিল দুটো আনক্যাপ প্লেয়ার। পরবর্তীকালে একজন ক্যাপ পেয়ে যায়, বাট ইট ইজ আ ভেরি গুড স্ট্র্যাটেজি বাই বলতে গেলে গম্ভীরেরও বলতে পারবো আমরা। তো দুটো আনক্যাপ প্লেয়ার তখনকার জন্য ছিল, একজন ছিল হর্ষিত রানা, আরেকজনের নাম ছিল রমনদীপ সিং। অ্যান্ড আমরা জানি যে পরে কিন্তু রমনদীপ সিং গট হেজ ক্যাপ অ্যান্ড হি প্লেড 2 T20 ইন্টারন্যাশনালস অ্যাগেনস্ট সাউথ আফ্রিকানস। আর এর মধ্যে ব্যাটিংও করেছে রমনদীপ, উইকেটও নিয়েছে, বলিংও করেছে, তো রানও করেছে। বেশ ভালোই মিক্স অ্যান্ড ম্যাচটা খেলেছে, আর ভালো খেলেছে রমনদীপ। এখন আমরা জানি যে আইপিএলের কিন্তু অনেকগুলো সেট থাকে, রাইট? তো সেটের মধ্যে কিন্তু এখন কিন্তু 5খানা সেট বেরিয়ে গেছে বন্ধুরা। এমনি কিন্তু 542 প্লেয়ার্স হ্যাভ বিন শর্ট লিস্টেড অ্যান্ড দে উইল বি ফিচারিং ইন দি অকশন ফর নাও। আর তারপরে এমনি ঘুরে আসতে থাকবে স্পট ওয়াইজ সেট ওয়াইজ এমনি ঘুরে আসতে থাকবে। তারপরে কেউ যদি সিলেক্ট না হয়, তারপরে আবার ওনার্সরা আবার ওদেরকে রিকল করে কম টাকায় তুলবার জন্য। তো প্রথম মার্কি সেট রয়েছে, সেট 1 উইল বি দি মার্কি প্লেয়ার্স। আমরা কিন্তু বন্ধুরা কেকেআরের বেস করে আমরা এই ভিডিওটা বানাবো, তারপরে অন্য ভিডিওতে আমরা টিমকে কভার করব। প্রথম এই যে আমরা কেকেআরকে যদি বেস করে ধরি, তো ফার্স্ট সেটের মধ্যে প্লেয়ার্স রয়েছে কিন্তু জস দ্য বাটলার, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ, কাগিসো রাবাডা, অর্শদীপ সিং অ্যান্ড মিচেল স্টার্ক। আমরা জানি বন্ধুরা যে এখানে কিন্তু শ্রেয়াস আইয়ার ওয়াজ দি ক্যাপ্টেন অফ কেকেআর, উইনিং ক্যাপ্টেন অফ দি কেকেআর। আর কেকেআর কিন্তু রিটেন করেনি শ্রেয়াস আইয়ারকে। অনেক খবর বেরিয়ে আসছিল দ্যাট শ্রেয়াস আইয়ার হ্যাড asked 30 crores, which is huge. I'm not sure whether he will get this kind of amount in from the auction this time around, but 30 crores is enough. So KKR bole diyeche bye bye to Shreyas Iyer. We will see to other players and we will try to pick him if we can.
তো দেখা যাক বন্ধুরা, এখন তো আমরা যেটা জানি যে কেকেআর নিডস আ উইকেট কিপার। সো উইকেট কিপিং অপশনের মধ্যে কিন্তু অনেক কিন্তু কেকেআরের ফ্যান্সরা কিন্তু চাইছে যে আবার সল্টকে ফিরিয়ে আনতে, আবার গুরবাজকে ফিরিয়ে আনতে। বাট জানি না আমরা কি কতটা এটা পসিবল হবে সল্টকে তোলা, কেন কি সল্টকে পিছনে কিন্তু অনেক কেউ আছে। বাট ইন দিস মার্কি প্লেয়ার সেট ওয়ানের মধ্যে কিন্তু জস বাটলার রয়েছে। আমরা জানি যে জস বাটলার মানে একটা ভালো ক্যাপ্টেন্সির অপশন হবে, একটা ভালো ওপেনিংয়ের অপশন হবে। সো জস বাটলারকে পিছনে হয়তো কেকেআর যেতে পারে ফর দেয়ার উইকেট কিপিং কোটা। বাট আমার মনে হয় পার্সোনালি আমার ওপিনিয়ন হচ্ছে কি কেকেআর উইল নট গো ফর জস বাটলার দিস টাইম অ্যারাউন্ড। কেন কি ওরা যদি কাউকে প্রথম থেকে ঠিক করে রেখেছে দ্যাট আই উইল পিক, if they are thinking that we will pick Phil Salt or Gurbaz and or Phil Salt and Gurbaz, তাহলে দুজনকে তোলার জন্য তো অবশ্যই প্রথম থেকেই তো কেকেআর কিপার তুলবে না, অবশ্যই ইন্ডিয়ান কিপার চাই কেকেআর। তো দেখা যাক বন্ধুরা, ঋষভ পন্থ উইল বি দি টপ পিক্স। আর আমরা জানি বন্ধুরা যে ঋষভ পন্থ কিন্তু সব থেকে বেশি টাকায় বিক্রি হবে, এটা কিন্তু আমারও প্রেডিকশন, এটা কিন্তু সবাই বলে রেখেছে দ্যাট ঋষভ পন্থ কিন্তু সব থেকে বেশি টাকায় বিক্রি হবে। আর আমিও বলে রাখছি বন্ধুরা কি ইয়েস, ঋষভ পন্থ কিন্তু সব থেকে বেশি টাকায় বিক্রি হবে। আর এটার মধ্যে কিন্তু ক্লিয়ার ফেভারিটস রয়েছে কিন্তু কিংস ইলেভেন পাঞ্জাব অ্যান্ড আরসিবি। তো দেখা যাক বন্ধুরা কোথায় যায়। বাট ফর মি ঋষভ পন্থ ইজ নট কামিং টু দি কেকেআর সার্কিট। Kagiso Rabada can be a good option for KKR because they are seeking for a fast bowler, a renowned fast bowler who can bowl 4 overs and who can create out of his quota of 4 overs either wicket or something else. Stark ke hoyto abar jete pare, but I don't think that Stark will be playing for KKR this time around. Arshdeep Singh আমার লাগছে যে Arshdeep Singh কে রিটেন করবে কিংস ইলেভেন পাঞ্জাব বা পাঞ্জাব কিংস রিটেন করবে। তো মার্কি প্লেয়ার্সের মধ্যে অনেক অপশন রয়েছে, বাট আমার মনে হয় যেটা কেকেআর যাবে যাদের পিছনে, যেটা হলো ফর কাগিসো রাবাডা অ্যান্ড হয়তো 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 জস বাটলারের পিছনে হয়তো যেতে পারে। বাট আমার যেটা পারফেক্ট হবে সেটা হবে কিন্তু কাগিসো রাবাডার জন্য বন্ধুরা, যদি স্টার্ক কেকেআর না পায়, যে প্রথমে আসবে তার জন্য কিন্তু কেকেআর যাবে। সেকেন্ড সেট অফ মার্কি প্লেয়ার্সের মধ্যে রয়েছে কিন্তু চাহাল, Yuzvendra Chahal, obviously, Livingston, Liam Livingston from England, David Miller, KL Rahul, Mohammad Shami and মোহাম্মদ সিরাজ। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি এখানে কিন্তু দুটো ফাস্ট বলার রয়েছে বন্ধুরা, একটা কিন্তু ক্যাপ্টেন ম্যাটেরিয়াল রয়েছে, না ওপেনার রয়েছে, একটা খুবই রেনাউন্ড প্লেয়ার রয়েছে, একটা মিডল অর্ডারের এক্সপ্লোসিভ ব্যাটসম্যান রয়েছে দুখানা রয়েছে, আর একজন কিন্তু ম্যাজিক্যাল বলার রয়েছে বন্ধুরা। কেকেআর আমি জানি না কেকেআর কতটা স্পিনার্সের জন্য যাবে। আই এম নট টু শিওর ওয়েদার কেকেআর উইল গো ফর চাহাল দিস টাইম অ্যারাউন্ড বিকজ দে হ্যাভ সুনীল নারায়ণ অ্যান্ড वरुण चक्रवर्ती in their ranks. যদি যায়ও তো মেবি যেতে পারে ফর চাহাল, বাট পার্সে ধ্যান রেখে কিন্তু ইন মাই ওপিনিয়ন দে উইল নট গো ফর চাহাল দিস টাইম অ্যারাউন্ড। লিভিংস্টোনের জন্য আমার মনে হয় যাবে না কেকেআর, কেন কি কেকেআর ওই পজিশনের জন্য কিন্তু অনেক প্লেয়ার্স রয়েছে কেকেআরের কাছে, রিঙ্কু সিং নিজে রয়েছে, রাসেল রয়েছে, রমনদীপ রয়েছে। সো আই ডোন্ট থিঙ্ক দ্যাট কেকেআর উইল গো ফর আনাদার এক্সপ্লোসিভ ব্যাটসম্যান ইন ফর্ম অফ লিভিংস্টোন। যদি যায় তো ওটা লিভিংস্টোন বসেই থাকবে, ম্যাচ খেলবে না। মিলারের জন্য হয়তো কেকেআর যেতে পারে, বাট মিলারের কিন্তু স্ট্রং কিন্তু একটা লিঙ্ক আপ বন্ধুরা বেরোচ্ছে কিন্তু আরসিবির থেকে, কেন কি আমরা জানি যে ডেভিলিয়ার্স কিন্তু আরসিবির সঙ্গে যুক্ত। আর ডিভিলিয়ার্স বলছে দ্যাট দেয়ার মাইট বি আ পসিবিলিটি দ্যাট আরসিবি ক্যান গো ফর দিস ডেভিড কিলার মিলার। কেএল রাহুলের জন্য বন্ধুরা কেকেআর যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, কেকেআর কিন্তু কেএল রাহুলের জন্য যেতে পারে বিকজ কেকেআর ইজ ডেসপারেটলি লুকিং ফর ক্যাপ্টেন। কেন কি আমরা জানি যে কেকেআর ম্যানেজমেন্ট বলে দিয়েছে দ্যাট দে আর নট সিকিং ফর এনি ফরেন রিক্রুট অ্যাজ আ ক্যাপ্টেন। বাট যদি খুব মানে এমনি হয়ে যায় যে কাউকে তুলতে পারবে না, তো অবশ্যই কোনো বিদেশিকেই ক্যাপ্টেন বানাতে হবে। বাট কেএল রাহুল একটা গুড অপশন ফর কেকেআর, যাকে কেকেআর তুলতে পারে, ওপেনিংও করাবে, ক্যাপ্টেন্সিও করাবে। আর আমরা জানি যে কেকেআরের কিন্তু একটা ক্যাপ্টেন দরকার। তো দের মাইট বি এ পসিবিলিটি দ্যাট কেএল রাহুল উইল প্লে ফর কেকেআর দিস টাইম অ্যারাউন্ড। যদি টাকা বাঁচিয়ে আর ঠিকঠাক বুদ্ধি করে কেনে তো কেএল শুড বি আ গুড অপশন। মোহাম্মদ শামি অ্যান্ড মোহাম্মদ সিরাজ, আমি এটা বলে দিই বন্ধুরা কি সিরাজ উইল বি রিটেন বাই আরসিবি, একটা আরটিএম বেঁচে রয়েছে ওদের, তো দে উইল রিটেন মোহাম্মদ সিরাজ ফর শিওর মোহাম্মদ সিরাজকে কিন্তু রিটেন করবে আরসিবি।
আর মোহাম্মদ শামিকে হয়তো নেওয়ার জন্য কেকেআর কিন্তু খুবই আগ্রহ দেখাতে পারে, আর খুবই আগ্রহ দেখাবে ইভেন। কেন কি মোহাম্মদ শামি একটা এমন বলার হচ্ছে, উনি হয়তো আগের সিজনটা অত ভালো খেলতে পারেননি, আর এখন রিসেন্টলি চোটের জন্যে বর্ডার গাভাস্কার ট্রফিতেও ওনা যেতে পারেননি, বাট কারেন্টলি উনি কিন্তু রঞ্জি ট্রফিতে দারুণ খেলছেন। আর হতে পারে যে কেকেআর ক্যান গো ফর শামি অ্যাজ ওয়েল, বাট এই সেট অফ সেকেন্ড সেটের যে মার্কি প্লেয়ার্সদের মধ্যে রয়েছে তার মধ্যে কিন্তু কেকেআর কিন্তু কেএল রাহুল আর মোহাম্মদ শামির জন্যে পিছনে অবশ্যই যেতে পারে কেকেআর। তো এই যে সেট 1 আর সেট 2 রইলো মার্কি প্লেয়ার্সের মধ্যে, এর মধ্যে কিন্তু কেকেআর এটা ফর শিওর দ্যাট কেকেআর উইল পিক অ্যাটলিস্ট 1 প্লেয়ার ইফ নট 2। তো দেখা যাক বন্ধুরা কী হয়। আমার কিন্তু মনে হচ্ছে কি আইদার রাবাডা বা শামি বা কেএল রাহুলের মধ্যে কোনো একটা প্লেয়ার কেকেআর তুলবে, আর কেকেআর তুলে কিন্তু নিজের কিক স্টার্ট করবে অফ দেয়ার অকশন। সেট 3 হচ্ছে কিন্তু ব্যাটসম্যানদের বন্ধুরা, এর মধ্যে রয়েছে হ্যারি ব্রুক আর অবশ্য মিলারের। এখানে কিন্তু আমি যতজনের নাম দিলাম সেট 1 আর সেট 2 এর মধ্যে কিন্তু সবার কিন্তু 2 কোটি মার্কেট ভ্যালু থাকবে, 2 কোটির থেকে ওদের কিন্তু অকশন শুরু হবে। শুধুমাত্র মিলারের খালি একজন 1.5 কোটি আছে। তো সেট 3 এর মধ্যে কিন্তু ব্যাটসম্যান 1, এটা ব্যাটসম্যান ক্যাটাগরি নাম্বার 1, এর মধ্যে কিন্তু হ্যারি ব্রুক রয়েছে বন্ধুরা, কনওয়ে রয়েছে, জেক ফ্রেজার ম্যাকগার্গ রয়েছে, এইডেন মার্করাম রয়েছে, দেবদত্ত পাটিগাল রয়েছে, রাহুল ত্রিপাঠী রয়েছে, ডেভিড ওয়ার্নার রয়েছে বন্ধুরা। এর মধ্যেও কিন্তু সবাই 2 কোটিতে রয়েছে, আর কিন্তু শুধুমাত্র রাহুল ত্রিপাঠী একটা প্লেয়ার যিনি কিন্তু 75 লাখে নিজের নামটা রেজিস্টার করিয়েছে। তো আমার মনে হয় বন্ধুরা এখানে কিন্তু ব্যাটসম্যানের হিসাবে কিন্তু কেকেআর ক্যান গো ফর মানে আমার মনে হচ্ছে, কেন কি আমার মনে হচ্ছে এটা কিন্তু সস্তা একটা পিক হয়ে যেতে পারে। কেকেআর ক্যান গো ফর ডেভিড ওয়ার্নার। হ্যাঁ বন্ধুরা, কেন কি আমার মতে ডেভিড ওয়ার্নার যদি ঢুকে যায়, যদি এখানে যদি কেএল রাহুলকে না পাওয়া হয় বা এখানে যদি জস দ্য বসকে না পাওয়া হয়, তো ডেভিড ওয়ার্নার উড বি দ্য গুড অপশন ফর কেকেআর। আমরা জানি যে ফ্রেজার ম্যাকগার্গো অমনি এক্সপ্লোসিভ ব্যাটসম্যান হচ্ছে, কিন্তু যদি না পাওয়া হয় আর যদি ডেভিড ওয়ার্নার সামনে চলে আসে, দেন ডেভিড ওয়ার্নারকে কিন্তু কেকেআরে তোলা উচিত। বাদ বাকি রাহুল ত্রিপাঠীকে আমার মনে হচ্ছে হয়তো ফিরিয়ে আনতে পারে কেকেআর, কেন কি একটা ব্যাটসম্যান ওখানে ওই জায়গাটায় দরকার, যদি ভেঙ্কটেশ আইয়ারকে না তুলতে পারে। তো বাদ বাকি আমার মনে হয় না কাউকে তুলবে। কনওয়েকে দের মাইট বি আ পসিবিলিটি দ্যাট সিএসকে মাইট রিটেন ডেভন কনওয়ে, আর হ্যারি ব্রুককে নেবে না কেকেআর। মাকরমকে হতে পারে যেতে পারে, বাট আই থিঙ্ক সানরাইজার্স হায়দ্রাবাদ উইল পিক হিম अगेन। কেন কি আমরা জানি যে এসএ 2020-তে যেটা সাউথ আফ্রিকাতে হয় যে ম্যাচগুলোটা মানে যে লিগটা হয়, সেখানেও কিন্তু হায়দ্রাবাদের টিমের কিন্তু সানরাইজার্স ইস্টার কেপের কিন্তু ক্যাপ্টেন হচ্ছে কিন্তু এইডেন মার্করাম, আর 2 সিজনে কিন্তু 2টো ট্রফি জিতেছে। তো এটা কিন্তু মাথায় রেখে হয়তো মেবি সানরাইজার্স হায়দ্রাবাদ মাইট পিক হিম, বাট নট কেকেআর। তো কেকেআর হয়তো এই সেট থেকে হয়তো ডেভিড ওয়ার্নারকে তুলতে পারে, আর হয়তো রাহুল ত্রিপাঠীকে তুলতে, ফর মাই ওপিনিয়ন যদি জস বাটলারকে না তুলতে পারে কেকেআর, যদি কেএল রাহুলকে না তুলতে পারে কেকেআর, দেন কেকেআর শুড গো ফর ডেভিড ওয়ার্নার। আমরা জানি যে ডেভিড ওয়ার্নার 1-2 বছর বেঁচে রয়েছে, সো দে মাইট বি আ পসিবিলিটি দ্যাট কেকেআর could go for David Warner, and we all know that কতটা কিন্তু কেকেআর ডেসপারেট, মানে কতটা কিন্তু ডেভিড ওয়ার্নার ভালো প্লেয়ার, আর কখনোই ডেভিড ওয়ার্নার ক্যান চেঞ্জ হিমসেলফ। সো লেটস সি বন্ধুরা কী হয়। সেট 4 কিন্তু হচ্ছে অলরাউন্ডার, আর আমার মনে হয় বন্ধুরা এখান থেকে কিন্তু ইন্ডিয়া বেশি কেকেআর কিন্তু এখান থেকে কিন্তু বেশি কোনো পারচেস করবে না, করলেও কিন্তু একটা প্লেয়ারের নাম কিন্তু স্ট্যান্ড আউট বেরিয়ে আসছে বন্ধুরা, যেখানে কিন্তু একটা প্লেয়ার কেকেআর তুলবে। এর মধ্যে রয়েছে কিন্তু আমি প্রথমে প্লেয়ারদের নাম বলে দিই। এখানে রয়েছে অশ্বিন, ভেঙ্কটেশ আইয়ার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, হর্ষল পটেল, রচিন রবীন্দ্র অ্যান্ড মার্কাস স্টয়নিস। এর কিন্তু প্রত্যেকজন 2 কোটির মার্কেট ভ্যালু রয়েছে, সবার অপশন প্রাইস কিন্তু 2 করোড় রয়েছে, এক্সেপ্ট রচিন রবীন্দ্র যার 1.5 করোড় হচ্ছে দিস টাইম অ্যারাউন্ড। আর এখানে একজনই রয়েছে যার পিছনে কেকেআর যেতে পারে, আর আমার মনে হয় কেকেআর যাবে, দ্যাট ইজ ভেঙ্কটেশ আইয়ার। হ্যাঁ বন্ধুরা, ভেঙ্কটেশ আইয়ার, আমার মনে হয় ভেঙ্কটেশ আইয়ারেরও খুব টাকা উঠবে, 8 কোটির উপরেই উঠবে ভেঙ্কটেশ আইয়ারের। সো আমার মনে হয় কেকেআর মাইট দে হ্যাভ মেড আপ দেয়ার মাইন্ড দ্যাট okay this time we will keeping 10 to 14 crores for ভেঙ্কটেশ আইয়ার। আর ভেঙ্কটেশ আইয়ার কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার ফর কেকেআর, আমরা জানি, কেন কি কেকেআরের কিন্তু ভালো একটা মিডল অর্ডার ব্যাটসম্যান
ভেঙ্কটেশ আইয়ার হচ্ছে, আর অনেক সময় কিন্তু এক্সপ্লোসিভ খেলে, আর হি ইজ এ গুড অপশন অ্যাজ অ্যান অলরাউন্ডার। আর দেখা যাক বন্ধুরা, এখানে কিন্তু একটাই প্লেয়ার আছে, কেন কি গ্লেন ম্যাক্সওয়েলকে নেবে না কেকেআর, কেন কি ওই টাইপের এক্সপ্লোসিভ ব্যাটসম্যান কিন্তু রিঙ্কু সিং আছে, রমনদীপ আছে, জস দ্য বস আছে, সরি রাসেল মাসাল রয়েছে। তো আমার মনে হয় না দে উইল গো ফর মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, এদের পিছনে যাবে না। রচিন রবীন্দ্রর পিছনে যেতে পারে যদি, অবশ্যই আমি জায়গায় যা বললাম যে মিচেল মার্শের পিছনে তখনই যাবে, রচিন রবীন্দ্রর পিছনে তখনই যাবে যখন কেএল রাহুল, জস বাটলার এদেরকে যদি না তুলতে পারেন, দেন কেকেআর আর রিয়েলি সিকিং ফর ওপেনার, খুবই ইম্পর্টেন্টভাবে কিন্তু এখানে দেখতে চলেছে। বাট এই সেট 4 থেকে কিন্তু অবশ্যই তুলবে কিন্তু কেকেআর ভেঙ্কটেশ আইয়ারকে। সেট 5 উইকেট কিপার নাম্বার 1। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু এটা আজকের দিনে আমার ভিডিওতে কিন্তু এটা লাস্ট সেট হবে বন্ধুরা। সেট 5-এ কিন্তু রয়েছে জনি বেয়ারস্টো, কুইন্টন ডি কক, রহমানুল্লাহ গুরবাজ, ঈশান কিশন, ফিল সল্ট অ্যান্ড জিতেশ শর্মা। এখানে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু অকশন প্রাইস হবে 2 কোটি টাকা, আর শুধুমাত্র জিতেশ শর্মার এখানে হচ্ছে কিন্তু 1 কোটি টাকা। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু আমরা কিন্তু অনেক কিছু দেখতে পারি বন্ধুরা। এখানের থেকে কেকেআর অবশ্যই একটা প্লেয়ার তুলবে। তো এখানে কিন্তু এই সেটের মধ্যে কিন্তু আমরা দুটো এমন প্লেয়ার দেখতে পাচ্ছি যার জন্য হয়তো কেকেআর যেতে পারে হুমড়ি তুমড়ি পড়ে নিয়ে, আর দুটো প্লেয়ারকে কিন্তু একটা পর থেকে তোলা ইটস নট আ ম্যাটার অফ জোক, কেন কি অন্য টিমসরাও ওখানে বসে থাকবে। সো এবার শুধুমাত্র কেকেআরের যারা সেট আপ রয়েছে, যারা লিঙ্কে বসে থাকবে ওই সময় অকশন টেবিলে, তাদের কিন্তু বুদ্ধির জোর কতটা সেটা কিন্তু তখন ক্যালকুলেশন আর বুদ্ধির জোর কতটা সেটা কিন্তু বোঝা যাবে। আর এমনিতে কথা বেরিয়ে আসে যে দে আর গোয়িং ফর সল্ট অ্যান্ড দে আর কিপিং অ্যাসাইড অ্যাটলিস্ট 10 to 12 crore ফর ফিল সল্ট, বাট আমার মনে হয় ফিল সল্ট উইল গো মাচ হাইয়ার দেন দ্যাট। তো দেখা যাক বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো উইকেট কিপিং অপশন রয়েছে, জনি বেস্ট, কুইন্টন ডি কক, গুরবাজ, ফিল সল্ট, ঈশান কিশন। ঈশান কিশন আমার মনে হয় হি উইল বি রিটেন বাই মুম্বাই ইন্ডিয়ান্স ইয়েট অ্যাগেন। আর তো ওনাকে বাদ দিয়ে জিতেশ শর্মাকেও হয়তো পাঞ্জাব হয়তো না ওনাকে নিয়েই নেবে, ওনাকেও রিটেন করবে, কম উঠিয়ে নেবেন। তো দেখা যাক বন্ধুরা, এখানে কিন্তু ফিঙ্গার্স ক্রস থাকবে। এই লিস্ট থেকে আমি কিছু বলতে চাই না, বিকজ আই পার্সোনালি অলসো ওয়ান্ট ফিল সল্ট অ্যান্ড গুরবাজ টু প্লে ফর কেকেআর, বাট ইটস নট আ ম্যাটার অফ জোক ফর এনি টিম টু বাই at least 2 players from any set. তো যদি তুলে নেয় তাহলে ইট উইল বি আ গ্রেট উইন ফর কেকেআর আগেন। আর আমরা আবার কিন্তু ওই সার্কিটটাকে আবার কিন্তু চোখের সামনে দেখতে চলেছি, মানে গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার অ্যান্ড ফিল সল্ট, নারায়ণ অ্যান্ড অল স্টাফস লাইক দ্যাট। তো দেখা যাক বন্ধুরা, বাট হ্যাঁ আমার মনে হয় কেকেআর এর উইকেট কিপিং সেকশন যারা রয়েছে তাদের মধ্যে থেকে অবশ্যই তুলবে। আর যদি এখানে না পারে তাহলে কিন্তু পরে গিয়ে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে, কেন কি এর পরে কিন্তু যারা উইকেট কিপার্স রয়েছে দে আর নট দ্যাট মানে লাইমলাইটের প্লেয়ার অত নয়, বা বিদেশি প্লেয়ার্স আছে যারা কিপিং করবে। অ্যালেক্স কেরি পরে আসবে, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট অ্যালেক্স কেরি উড বি আ গুড অপশন ফর কেকেআর, বিকজ আই ডোন্ট থিঙ্ক দ্যাট হি উইল প্লে এনি গেম ফর কেকেআর। যদি এবার কোনো উইকেট কিপার নাই থাকে তাহলে তো খেলাতেই হবে। তো দেখা যাক বন্ধুরা, আমার কিন্তু ফিঙ্গার্স ক্রস থাকবে এই সেট 5-এ যখন উইকেট কিপারের যখন অপশনটা শুরু হবে, বিকজ এর মধ্যে কিন্তু গুরবাজ থাকবে, কুইন্টন ডি কক থাকবে, ফিল সল্ট থাকবে, ঈশান কিশন থাকবে, জনি বেয়ারস্টো থাকবে, আর জিতেশ শর্মাও থাকবে। তো দেখা যাক বন্ধুরা, আপনার কি মনে হয় বন্ধুরা, কি উইকেট কিপিং সেকশন থেকে কেকেআর কাকে তুলতে পারে কমেন্ট সেকশনে জানান বন্ধুরা। তো এই 5টা সেটের বন্ধুরা আজকে আমি কথা বললাম, আপনাদের কি মনে হয় বন্ধুরা, কি এই 5টা সেটের মধ্যে থেকে অ্যাটলিস্ট যদি আমি বলি কি যদি 5টা প্লেয়ার তুলতে হয়, প্রত্যেকটা সেট থেকে যদি একটা প্লেয়ার তুলতে হয়, তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই 5টা সেট থেকে যদি একটা প্লেয়ার তুলতে হয় তো আপনারা কাদের রাখবেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবার আসবে কিন্তু আইপিএলের ভিডিও আসবে, আইপিএল আসবে, স্পোর্টসের ভিডিও আরও আসবে। তো স্পোর্টসের ভিডিও আরও মানে পেতে থাকতে হলে লাইক করবেন বন্ধুরা, শেয়ার করবেন বন্ধুরা, আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইবটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।